আসসালামু আলাইকুম। মুসলিম ইতিহাসের দ্বিতীয় যুদ্ধ উহুদের যুদ্ধ, যে এই যুদ্ধে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছিল, সেই উহুদের প্রান্তরে আমরা এখন এসেছি। আমি বর্তমানে আছি রুমার পাহাড়ে, উহুদের পাহাড়ের পাশে যেই ছোট পাহাড় রুমার। এখানে হয়তোবা অনেকে একটু ভুল করে থাকে যে সামনে যে বড় পাহাড় এটা কিন্তু উহুদের পাহাড়। অনেকে হয়তোবা ভাবে যে এটা উহুদের পাহাড়, কিন্তু এটা উহুদের পাহাড় না, এটা হলো রুমার পাহাড়। যেই পাহাড়ের উপর উহুদের যুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে প্রায় 50 জন সৈন্য বা তীরন্দাজ এই রুমার পাহাড়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তারা এখানে ঘাঁটি গেড়েছিল, এবং তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছিল যতক্ষণ পর্যন্ত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে তাদেরকে না বলবেন সরে যাওয়ার জন্য বা এখান থেকে না নামার জন্য, ততক্ষণ পর্যন্ত তারা এখানেই থাকবে, এখানে অবস্থান করবে, যুদ্ধের ফলাফল যাই হোক না কেন। কিন্তু মুসলিমরা এই যুদ্ধে প্রথম অবস্থানে বিজয়ী লাভ করলে তারা ভেবেছিল হয়তোবা যুদ্ধ এখানেই শেষ। পরবর্তীতে যেই 50 জন তীরন্দাজ বা 50 জন সৈন্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে এখানে এই রুমার পাহাড়ে ছিল, তারা এখান থেকে কিছু অংশ নিচে নেমে যাওয়ার পরে তারা কুরাইশরা পরবর্তী পিছন থেকে, এদিক থেকে আর কি, পাহাড়ের অপর পাশে যেখানে আপনার মক্কার রোড, ওদিক থেকে কুরাইশদের তখন কুরাইশদের সর্দার খালিদ বিন ওয়ালিদ পিছন থেকে মুসলিমদের আক্রমণ করেন। কুরাইশদের সর্দার সেখানে তিনি এই পিছন থেকে এই তীরন্দাজদের উপরে অল্প সংখ্যক, 50 জন ছিল না, অল্প কিছু সংখ্যক ছিল, তো পরবর্তীতে তাদেরকে আক্রমণ করে পিছন থেকে, এবং কি সেখানে প্রায় সর্বমোট 72 জন সাহাবা এই যুদ্ধে শহীদ হয়। এবং তাদেরকে এই যে সামনে যেই স্থান দেখা যাচ্ছে এখানে তাদেরকে দাফন করা হয়। সেখানে ছিল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা, যাকে ইতিহাসে সবাই জানেন যে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ, যার কলিজা বের করে চিবিয়েছিল। এই ইতিহাস হয়তোবা সবাই জানেন, কিন্তু পরবর্তীতে আবু সুফিয়ান মুসলিম হয়েছিল এই উহুদের যুদ্ধের পরেই, এই যুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছিল। কিন্তু এটা কিন্তু সামনে যে পাহাড়টা, এটা হলো উহুদের পাহাড়, আর এই পাহাড়টা কিন্তু রুমার পাহাড়। এই বিষয়টা নিয়ে অনেকে ভুল করে, আর এখানে উহুদের পাহাড়ের প্রান্তরেই এই মসজিদটি গড়ে উঠছে এখানে। আর বর্তমানে দেখেন চারপাশে ছোট ছোট দোকান, মানুষ যে যা পারে বিক্রি করতেছে আশেপাশের পাহাড়ের প্রান্তরে বা ডালুতে। দেখতে পাচ্ছেন মহিলারা দেশের বিক্রি করতেছে। সব জায়গায় এখানে বিক্রি করতেছে, উপরেও বিক্রি করতেছে।